রেস্টুরেন্টের মতো এই চিকেন তন্দুরি টিক্কাটা কিন্তু আমি কোনো রকম তন্দুর বা ওভেন ছাড়াই বাড়িতেই সিম্পল গ্যাসেই বানিয়ে নিয়েছিলাম, আর খেতে হয়েছিল সিম্পল। ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য তোমরা এই হেলদি তন্দুরি টিক্কা কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারবে। আর তার সাথে নিয়ে চলে এসেছি একদম পাতলা ফিলফিলে রুমালি রুটি বা বলতে পারো এমনি রুটি, যা একসাথে অনেকগুলো হয়ে যায়। এই তন্দুরি মশলা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার রেস্টুরেন্টের শেফের কাছেই শেখা, আর ওরা এইভাবেই বানায়, ভীষণ সুন্দর লাগে খেতে। শুধু ওরা কয়লার মধ্যে বেক করে, তবে আজকে আমি একটু অন্য প্রসেসে তোমাদেরকে দেখাবো, যা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে। আর চিকেন হবে একদম সফট আর জুসি। তো দেখো, এখানে চিকেনটাকে আমি আগে থেকেই লেবু আর লবণ ভালো মতো মাখিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে 3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সাথে একটা মিডিয়াম সাইজের গোটা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো এটাকে আধ ঘন্টা। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, এই লেবুর রস দেওয়ার জন্যই কিন্তু চিকেনটা ভীষণ সফট হয়। আর তার সাথে তন্দুরি টিক্কা মানেই আমরা বুঝি রুমালি রুটি, আর নয়তো শুধু স্টার্টার। তবে রুমালি রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো রুমালি রুটি বানাচ্ছি তার সাথে। তো রুমালি রুটির জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর উষ্ণ গরম দুধ দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট এরকম ডোলে ডোলে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। রুমালি রুটি বানানোর সময় অবশ্যই ময়দাটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখা খুব দরকার, তাহলে রুটিগুলো ভীষণ সফট হয়। আর এদিকে টিক্কা মশালার জন্য আমি আগে থেকেই প্রায় 1 কাপ মতো টক দই জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে 1 চামচ ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 চামচ মতো গুঁড়ো কসুরি মেথি, সাথে আমচুর পাউডার 1/2 চামচ, চাট মশলা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা, চাইলে শাহি গরম মশলা ইউজ করতে পারো, আর 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। সব কিছু ভালোভাবে মেখে এইরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। এটাই কিন্তু হোমমেড তন্দুরি মশলা। এর মধ্যে আমি সামান্য লাল ফুড কালার দিয়েছি, তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, না থাকলে আমি রেস্টুরেন্টে একটু কালার আনার জন্য আমি এই লাল ফুড কালারটা ইউজ করেছি। তারপর এটাকে চিকেনের সাথে ভালোভাবে ডলে ডলে মাখতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। হাত দিয়ে পারলে হাতের মধ্যে একটা পলিথিন লাগিয়ে নিতে পারো, সেটা দিয়ে একদম ডলে ডলে চিকেনের সাথে মেখে প্রায় 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দাও ফ্রিজে। এই প্রসেসটা যদি তোমরা আগের দিন রাতে করে রাখো, তাহলে তো মুখে দিলেই টিক্কাগুলো মিলিয়ে যাবে, এত সফট হয়। তবে প্রথম যে ম্যারিনেশনটা বললাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার সাথে লেবুর রস, সেটা কিন্তু প্রথমেই করতে হবে, তারপর এই ম্যারিনেশনটা করতে হবে, দুটো একসাথে করতে পারবে না। মানে এটা বলছি, যদি তোমরা আমার মতো ইনস্ট্যান্ট করতে চাও, মানে 2-3 ঘন্টাতে সময় আছে সেরকমভাবে, আর যদি আগের দিন রাতেই ম্যারিনেট করো, তাহলে সব কিছু একসাথে মেখে ম্যারিনেশনে ফ্রিজে রেখে দিতে পারো। আমি এরকম একটা তাওয়া নিয়েছি, ননস্টিক তাওয়া হলেই ভালো হয়। ননস্টিক তাওয়া বা লোহার তাওয়া হলে তো খুবই ভালো হয়, কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো এই তাওয়ার মধ্যে কোনো রকম তেল কিন্তু দেইনি। টিক্কাগুলোকে এইভাবে একটু শুকিয়ে নিতে হবে বারবার ঢাকা দিয়ে, যাতে টিক্কাগুলো সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা কালারও চলে আসে। এই প্রসেসটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 20 থেকে 25 মিনিটও লাগে না, যেহেতু চিকেনগুলো আমাদের ভীষণ সফট অলরেডি হয়ে আছে। তো মোটামুটি 10 মিনিট না, 15 থেকে 20 মিনিটে চিকেনগুলো রেডি হয়ে যায়। চিকেনগুলোকে একদম শুকনো করে নামাবে, আর অবশ্যই জল ঝরানো টক দই ইউজ করবে। আর এদিকে আমি একটু খালি সময় ছিল, তখন ময়দার ডোগুলো বানিয়ে রেখেছি। ময়দার ডোগুলো বানিয়ে আবারও 10 মিনিট মতো রেস্টে রেখে দিলে না, রুমালি রুটি বলো বা রুটি বেলতে খুব সুবিধা হয়, মুড়ে যায় না। এইবার এরকম একটা জালি নিয়েছি, দেখো জালির মাধ্যমে তন্দুরের ফ্লেভারটা দেওয়ার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে কালার না আসা অবধি সেঁকে নেব। এই প্রসেসটা যদি তোমাদের বাড়িতে কয়লা থাকে না, তাহলে বেস্ট হয়। লোহার একটা কড়াই নেবে, তার মধ্যে কয়লা দিয়ে দেবে, জ্বলন্ত কয়লা, একটু সামান্য ছিটে ফোটা বাটার দিতে পারো ওর মধ্যে। তারপর এরকম একটা জালি থাকলে জালির মাধ্যমে কয়লার উপর এই চিকেনের পিসগুলোকে ফেলে রাখবে, ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দেবে, দেখবে খুব সুন্দর তন্দুরি টিক্কাগুলো তৈরি হবে। তবে সবার বাড়িতে তো এরকম থাকে না, তাই আমার মতো এরকম সিম্পল প্রসেসে করতে পারো, ভীষণ জুসি হবে, কোনো অসুবিধা হবে না। হয়তো দেখতে পারফেক্টলি রেস্টুরেন্টের মতো আসেনি, কারণ ওরা প্রচুর কালার ইউজ করে, তো খেতে কিন্তু একদম ডিটো রেস্টুরেন্টের মতো হবে। আর আমার তো মনে হয় রেস্টুরেন্টের থেকে অনেক বেশি হেলদি হয়,
ওরা প্রচুর পরিমাণে বাটার ইউজ করে। আমি কিন্তু খুব বেশি বাটার দিইনি, মাঝখানে শুধু 1-2 বার বাটার একটু ব্রাশ করেছি যাতে চিকেনগুলো সফট থাকে। এইবার তন্দুরে ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা ছোট স্টিলের বাটিতে জ্বলন্ত কয়লার সামান্য বাটার দিয়ে ঢেকে রেখেছিলাম। একদম পারফেক্ট, কোনো রকম বেকিং বা ধরো কোনো রকম কয়লার তন্দুর ওভেন কিচ্ছু দরকার নেই, বাড়িতেই এই দারুণ তন্দুরি টিক্কা তৈরি। আর খেতে আমি বারবার বলছি দারুণ লাগে। স্টার্টারে আমরা কত দাম দিয়ে এটা কিনে খেয়ে থাকি, তবে বাড়িতে খুব সহজেই কিন্তু বানানো যায়। আমি এটা 300 গ্রাম চিকেনের বানিয়েছি, আমাদের দুজনের একদম পারফেক্ট হয়েছিল। আর এই রুমালি রুটির ব্যাপারে কি বলবো, এটা তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। রুমালি রুটিটা আমি এটা নেট থেকেই শিখেছি, আর এখন এটা আমার বেস্ট একটা অপশন মনে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এরকম লেচি করে নেই, প্রথমে বেলে নিই, তারপর হালকা তেল ব্রাশ করে তারপর ময়দা ছিটিয়ে একটার পর একটা লেচিগুলো রুটির উপর দিয়ে তারপর শেষে এরকমভাবে গোল করে লম্বা করে বেলে নিই। একদম পাতলা করেই বেলবে, যতটা পাতলা সম্ভব হয়। এইভাবে করলে দেখেছি রুটিগুলো 10 মিনিটেই তৈরি হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। তোমরা একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারো, যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলছি। এরকম একটা বড় চাটু থাকলে খুব ভালো হয়, বারবার উল্টে পাল্টে সেঁকে নিলেই রুমালি রুটিগুলো তৈরি। কিছুক্ষণ পর দেখবে প্রতিটা লেয়ার ছেড়ে আসছে আর একদম পাতলা ফিনফিনে রুটিগুলো হয়েছে, কোনো রকম অসুবিধা হয় না। শুধু একটু গরম থাকে, তাই সাবধানে হাতটা একটু ইউজ করতে হবে, সাবধানে রুটিগুলো উল্টে পাল্টে নিতে হবে। অতিরিক্ত সেঁকতে যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ভীষণ পাতলা তো মচমচে হয়ে যাবে। একটু হালকা করে সেঁকেই নামিয়ে নেবে, তাহলে রুটিগুলো ভীষণ সফট থাকে। যাদের মনে হয়েছে রুটিগুলো কাঁচা, তারা কিন্তু নিতান্তই ভুল। দেখো আমি কিন্তু প্রপারলি সেঁকে নিয়েছি। অতিরিক্ত সেঁকলে তো একটু কড়মড়ে হয়ে যায়, তাই হালকা পাতলা সেঁকে নামিয়ে নিলেই হবে, কারণ রুটিগুলো অতিরিক্তই পাতলা। আর আমার তৈরি রুমালি রুটিগুলো ভীষণ সফট হয়েছিল। তন্দুরি টিক্কার সাথে অসম্ভব আমার ভালো লাগে। আর তার সাথে একটা চাটনিও বানাচ্ছি। চাটনিটার জন্য পুদিনা পাতা নিয়েছি, সাথে আদা, জিরে, সামান্য বিট নুন, কাঁচা লঙ্কা আর টক দই, সব কিছু মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাস, আমাদের তন্দুরি টিক্কার সাথে চাটনিও রেডি। এই পুদিনা পাতার চাটনিটাই কিন্তু রেস্টুরেন্টে সার্ভ করা হয়। আজকের এই হেলদি চিকেন তন্দুরি টিক্কা আর তার সাথে রুমালি রুটির কম্বিনেশনটা কেমন লাগলো? আর যারা এই টিক্কা খেতে ভালোবাসো তারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারো। আমি যে প্রসেসে দেখালাম, একবার সমস্ত টিপস ফলো করে বানাবে, কোনো অসুবিধা হবে না। আর রুটিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা পাতলা আর কতটা সফট। এতটাই পাতলা হয় যে এপার ওপার পুরো দেখা যায়। আমি আগেও রুমালি রুটিটা শেয়ার করেছি, তবে এই তন্দুরি টিক্কার সাথে আমার পার্সোনালি রুমালি রুটিটা খুব ভালো লাগে বলে আবারও বানিয়েছিলাম। বিশেষত এর সাথে শুধু লাচ্ছা পেঁয়াজ আর চাটনি আর লেবু হলেই চলে, তবে রুমালি রুটিটা একটু উপরই পাও না, পেটটাও তো একটু ভরাতে হবে। কেমন লাগলো আজকের মেনু অবশ্যই জানিও। একদম সিম্পল ঘরোয়াভাবে আমি এই রেস্টুরেন্টের স্বাদের তন্দুরি টিক্কাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা তন্দুরি টিক্কা প্রেমী তারা একবার হলেও ট্রাই করবে। আর হ্যাঁ, এইভাবে একটু চাটনিতে আর তারপর পেঁয়াজ আর লেবুর রস দিয়ে খেতে কী যে ভালো লাগছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে।